তো দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোশ্চেন নাম্বার 7টা, ঠিক আছে? কারেক্ট ইনকারেক্টের কোশ্চেন নাম্বার 7। তো দেখো এ গ্রুপ ফর স্কলার্স, আচ্ছা পুরোটা পড়ানো লাগবে না, ঠিক আছে? তোমাদের যে বিষয়টা করতে হবে যে পুরোটা আপাতত একটু দেখে বুঝে লাও যে এটা কোন টেন্সে লিখবা। এখানে এ গ্রুপ ফর স্কলার ইজ আছে, এটা প্রেজেন্টে। ইন জয়পুর ইন ফেব্রুয়ারি অন ডিসকাস এ ইস্যু অফ গ্লোবাল ওয়ার্মিং ইট উইল বি, ঠিক আছে? ইট উইল বি এটা ফিউচার আছে। রিনাউন্ড ইট উইল বি অ্যাটেন্ড বাই সাম রিনাউন্ড সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এখানে দেখো যে বিষয়টা তোমাদের প্রথমে দেখতে হবো যে এটা কোন টেন্সে দিয়েছে। তো এটা প্রেজেন্টে দিয়েছে আপাতত, কেমন বুঝি ইজ দিয়া লিখছে, ঠিক আছে? এখানে আর কোনো পাস্ট টেন্সের কিছু কওয়া হয় নাই, ঠিক আছে? তাহলে আমরা পাস্ট টেন্সে লিখবো না, ঠিক আছে? ইজ প্রেজেন্ট টেন্সে লিখবো। তাহলে এ গ্রুপ অফ স্কলার্স মানে স্কলার্সের একটা দল, ঠিক আছে? স্কলার্সের এর আছে না, তাহলে এ রয়েছে না, তাহলে আমরা ফরটা অফ লিখুম। তাহলে প্রথমে আমরা কি ভুল পেয়েছি, ফরটা অফ পেয়েছি। এ গ্রুপ অফ স্কলার্স, ঠিক আছে? ইজ মিটিং ইন জয়পুর, জয়পুরের মধ্যে। বড় জায়গা কি জয়পুর, যে কোনো বড় জায়গার নামের আগে ইন ইউজ করি আমরা, তাহলে ইনটা ঠিক আছে, বুঝছো তো? ইনটা ঠিক আছে, তার মানে ইনটা আমরা কাটতাম না। দ্বিতীয় নাম্বার ইন ফেব্রুয়ারি 10, যদি মাসের কথা আইতো তাহলে ইন ঠিক আছে, কিন্তু এখানে মাসের কথা কইছে না, ইন ফেব্রুয়ারি 10 কইছে, তাহলে 10 তারিখের কথা কওয়া হয়েছে, একটা তারিখের কথা কওয়া হয়েছে। যখন তারিখের কথা কয়, দিনের কথা কয়, তখন আমরা অন ইউজ করি, বুঝছো তো? তাহলে অন ফেব্রুয়ারি 10, এখানে ইনটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এখানে ফেব্রুয়ারি দেখা যায় আমরা মাসের কথা কয়েছে না, ফেব্রুয়ারি 10 মানে ফেব্রুয়ারি মাসটা বুঝুম না, ফেব্রুয়ারি মাসের 10 তারিখের কথা বুঝুম, 10 তারিখের কথা না, এই জন্য আমরা ইন্টারে অন লিখুম। তারপর ইন জয়পুর অন ফেব্রুয়ারি 10 টু ডিসকাস এ ইস্যু অফ গ্লোবাল ওয়ার্মিং, কেমন? গ্লোবাল ওয়ার্মিং এর ন, তাহলে বিশ্ব উষ্ণায়নের র আছে না, তাহলে অফ লিখছে, ঠিক লিখছে না? ঠিক, কেমন? তাইলে ভুল কিতা দেখো, ইস্যু আছে না, ইস্যু এটা ইস্যু, এটা এটা ভাওয়াল না, এটা ভাওয়াল তো, তা ভাওয়াল হইলে তাইলে আমরা কি লিখুম, এটা এন লিখুম না, তো এখানে এটা কি হয়ে যাবে, এন হয়ে যাবে। তো তৃতীয় নাম্বার লাইনে ভুল কি এ, ঠিক কি এ এন, কেমন? তো তারপরে দেখো চতুর্থ নাম্বার লাইন ইট উইল বি অ্যাটেন্ড, দেখো ইট উইল বি আছে, ঠিক আছে? ইট উইল বি অ্যাটেন্ড মানে ইট এটা সাবজেক্ট, ইট উইল বি অ্যাটেন্ড বাই সামওয়ান, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি জানো? ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। এ বি মানে কি ভার্ব, বি মানে এমিজার ওয়াজয়ার। আমরা যখন পামু যে অক্সিলারি ভার্বের ভাগ করুম না, এই টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব পামু না, এমন এ বি ভার্ব মানে হচ্ছে যে এমিজার ওয়াজয়ার, বুঝছো নি? বি ভার্ব মানে এমিজার ওয়াজয়ার। তো তোমরা আমি আগের একটা ভিডিওতে কইছি না, এমিজার ওয়াজয়ারের পরে ভার্ব কোরকম বইতে পারে, দুই রকম বইতে পারে, হয় আইএনজি যুক্ত ভার্ব, না হলে ভিত্রি। তো ভিত্রি কোন সময় হবো, এটা যদি পেসিভে হয়, বুঝছো নি? এখানে এই কোশ্চেনটা মানে সেন্টেন্সটা দেখো কোন টেন্সে আছে, মানে কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো ইট উইল বি অ্যাটেন্ড বাই সামওয়ান, যখন এই ভার্বের পরে যখন বাই থাকবে তখন এটা প্যাসিভে থাকে, বোঝার সহজার্থে আর কি। কিন্তু সব ক্ষেত্রে এটা বাই দিবে না, আমাদের বুঝে নিতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি সাবজেক্ট নিজে কাজটা করে অ্যাক্টিভ, নিজে না করলে প্যাসিভ। এখানে ইট আছে, ইহা তো নিজে কাজটা নিজে করতে পারতো না, ঠিক আছে? তো তো এই জন্য মানে এটা অন্য কেউ দ্বারা করা হচ্ছে না, এটা প্যাসিভ। তো প্যাসিভ বলে ও বি মানে এমিজার ওয়াজয়ার না, তো বি এর পরে আমরা কোন ভার্ব ইউজ করব, ভি3 না, তাহলে অ্যাটেন্ডটা কি হয়ে যাবে, অ্যাটেন্ড হয়ে যাবে, কেমন? তাহলে ও মানে বানানটা কেমন হবে, ATTEND, অ্যাটেন্ড, যেমন সেমনি লিখবা, ইড যুক্ত করবে, অ্যাটেন্ডেড, ঠিক আছে? ক্লিয়ার তো, একদম সহজ না? তারপরে ইট উইল বি অ্যাটেন্ডেড বাই সাম রিনাউন্ড, মানে এটা মানে অ্যাটেন্ডেড করা হবে বাই মানে দ্বারা, সাম মানে কিছু, হ্যাঁ, রিনাউন্ড সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে?
তো মানে এই বিশ্বের থেকে কিছু সাম রিনাউন্ড মানে কিছু পরিচিত সায়েন্টিস্টের দ্বারা এটা মানে আয়োজন করা হবে আর কি, অ্যাটেন্ড করা হবে, বুঝছো তো? তো এখানে ভুলটা কি আমি দেখাতেছি, দেখো। তো দেখো এখানে কইয়া দিছে, হ্যাঁ, যে ইট উইল বি অ্যাটেন্ড বাই সাম রিনাউন্ড সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো দেখো ইট মানে এটা, উইল বি এটা আমি বলেছি বির পরে অ্যাটেন্ড হবে, ভিত্তি হবে, যেটা এটা প্যাসিভ। বাই মানে দ্বারা, সাম মানে সামের বাংলা কি কিছু, কিছু যেহেতু বলেছে কিছু রিনাউন্ড মানে সুপরিচিত, কিছু সুপরিচিত বৈজ্ঞানিক একজন হবে না অনেকজন হবে? অনেকজন। তাহলে এখানে সায়েন্টিস্টটা একজন দিয়েছে, এটার প্লুরাল কী হবে? সায়েন্টিস্ট হবে, ঠিক আছে? সায়েন্টিস্ট, SCIENTISTS, সায়েন্টিস্ট, এস একটা যুক্ত হবে, ঠিক আছে? তো এখানে আমরা তোমরা মানে দেখো যে কোনো মানে নাউন কই আমরা ভার্ব নাউন আর কি, নাউনের সাথে আমরা কখন এস বাই যুক্ত করি বা ভার্বের সাথে কখন এস বাই যুক্ত করি? তো দেখো যখন ধরো দেখবা যে কোনো নাউনের শেষে ও, হ্যাঁ, ধরো এসএস, ঠিক আছে, তো বা এইরকম থাকে, তখন যেমন গো ও আসে না, তাহলে ইয়ে যুক্ত করো, ঠিক আছে? গো, এসএস বা সিএস এমন থাকলে, তো যখন অন্য কিছু থাকলে তাহলে শুধু এস যুক্ত করুন। এখানে সায়েন্টিস্ট আছে না, তাহলে এস যুক্ত করুন, তাহলে প্লুরালে যাবো, বুঝো নি? তো এখানে সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এই বিশ্বের থেকে, ঠিক আছে? এখানে উপস্থিত থাকবে, হ্যাঁ, উপস্থিত থাকবে বা এটা হইব মানে বিশ্বের বিভিন্ন মানে সুপরিচিত কয়েকটা বৈজ্ঞানিকের দ্বারা, তাহলে কিছু বৈজ্ঞানিক না, এই জন্য এটা সায়েন্টিস্ট এগুলো দিয়েছে, এটা সায়েন্টিস্ট হবে। এখন যদি স্যাররা যদি পরীক্ষাতে যদি এমন দিয়ে দেয় যে ইট উইল বি অ্যাটেন্ড বাই সাম রিনাউন্ড সায়েন্টিস্ট, এটাও ধরো ঠিক দিয়ে দিয়েছে, তখন সেক্ষেত্রে আমরা ভুলটা ফ্রম ধরে নেব, তখন সেটা আমরা অফ লিখব। এখানে দেখো তো অনেকে বলতে পারে যে স্যার এখানে একটা ফ্রমটাও ভুল। দেখো এখানে ডাইরেক্টলি আমাদের চোখের দেখাতে কিছু বৈজ্ঞানিকের কথা বলেছে, তাহলে সোজা ডাইরেক্টলি সায়েন্টিস্ট, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হবে ডাইরেক্ট, এখানে কোনো দুই কথা হইতো না যে এখানে কি লেখা, কারণ সাম দিয়েছে, কিছু দিয়েছে, তারপরে এক বৈজ্ঞানিকটা একজন হবে না, এটা অনেকজনে হবে, এটা প্লুরালে হবে, তাহলে সায়েন্টিস্টটা সায়েন্টিস্ট লিখতে হবে। কিন্তু ধরো এটা কিন্তু ফ্রমের জায়গাতে আমরা ফ্রমও লিখতে পারি, অপও লিখতে পারি, ঠিক আছে? দেশের এখানে ফ্রম মানে থেকে যেরকম বুঝি, এ ফ্রম মানে এরও বুঝি আমরা, এরকম তোমরা অনেক সেন্স পাইবা ইংলিশ গ্রামার মধ্যে। ফ্রম মানে যেরকম থেকে বুঝি, ফ্রম মানে এরও পাইবা, ঠিক আছে? ফ্রম দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, এটাও বুঝুম বাংলা, বুঝছো নি? আছে এমন, আমি অনেক এক্সাম্পল উদাহরণ থেকে দেবো তোমাদের। তো কিন্তু এখানে ধরো যদি ফর্মটা কিন্তু অফটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি, কিন্তু এখানে যেহেতু ডাইরেক্টলি সায়েন্টিস্টটা ভুল দিয়ে দিয়েছে, এই জন্য আমরা ফর্মটা ঠিক রেখে সায়েন্টিস্টটাকে প্লুরাল সায়েন্টিস্ট করে দেবো, কেমন? তো আশা করি বুঝতে পেরেছি পুরোটা, আরেকবার পুরোটা পড়ে দিতেছি। লাস্ট দেখো, এ গ্রুপ অফ হবে স্কলার্স ইজ মিটিং ইন জয়পুর অন February 10 to discuss an issue of global warming. It will be attended by some renowned, সাম দিয়েছে, কিছু দিয়েছে, renowned scientist from the world, ঠিক আছে, এই বিশ্বের। তো আজকের জন্য এতটুকু, আবার দেখাবো নেক্সট পার্টে। সো টাটা।